নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা যারা এই আমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে কলেজ পাওনি, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে। তোমরা যদি এই ভিডিওটা একটু স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত শোনো, ভালো করে বোঝো, তাহলে কিন্তু তোমরা, আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি, 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা কিন্তু অবশ্যই একটা কলেজ পেতে পারো। কলেজ কিন্তু পাবেই, 99% গ্যারান্টি দিয়ে বলছি। কিভাবে কলেজ সাজালে পরে তোমরা কলেজ পাবে, কিভাবে আর কি কোন ট্রেডটাকে কিভাবে দিতে হবে সে সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলসে এর আগে কিন্তু বলে দিয়েছিলাম। যখন আমাদের কাউন্সেলিং শুরু হয়নি তার আগেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা চয়েস ফিলিং এইভাবে করো। কিন্তু জানি না তোমরা সেইভাবে আমাদের যে কলেজগুলো আছে সেগুলো তোমরা চয়েস ফিলিং করেছো কি না। যদি করে থাকো তো তাহলে তো ঠিকই আছে, তোমাদের আর কোনো কিছু করার দরকার নেই। যদি তোমরা কেউ না করে থাকো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো কলেজগুলোকে তোমরা এমনভাবে সাজাবে। তোমরা এখন বলবে যে কলেজ এখন আবার সাজানোর কথা কোথা থেকে আসছে, ডেট তো আমাদের পেরিয়ে গেছে। দেখো তোমাদের হাতে কিন্তু আরেকটা সুযোগ আছে। তোমরা ভালো করে জানো আমাদের 31শে মে ছিল কিন্তু লাস্ট ফর্ম ফিল আপের ডেট। পরে কিন্তু সেই ডেটটাকে কিন্তু আবার বাড়ানো হয়েছে। সেটাকে কিন্তু বাড়িয়ে আমাদেরকে কত করা হয়েছে, সেটা কিন্তু 30শে জুন পর্যন্ত, অর্থাৎ 31শে মের আগে পর্যন্ত তোমরা যারা করেছিলে তোমরা এই ফার্স্ট কাউন্সেলিংয়ে বসতে পেরেছো। এবং তোমরা যারা যারা আর কি 30শে জুনের মধ্যে আর কি ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ 31শে মের পরের থেকে 30শে জুনের মধ্যে করেছো, তোমরা কিন্তু আমাদের যে এই যে সেকেন্ড ফেজ যে কাউন্সেলিং হতে চলেছে সেই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং যারা, তোমাদের উদ্দেশ্যে বলছি না, তোমরা যারা 31শে মের আগে করছো তারা তো ঠিকই আছে, যারা সেকেন্ড ফেজে করেছে, সেকেন্ড ফেজের জন্য অর্থাৎ 30শে জুনের মধ্যে করেছে তাদের কথা বলছি। তো তাদের জন্য তো এখন একটা আমাদের চয়েস ফিলিংয়ের আবার ডেট দেওয়া হবে, কারণ তারা যদি চয়েস ফিলিং না করে তাহলে তারা কিভাবে আর কি কলেজ পাবে। তো তখন তাদের যখন আর কি ডেট দেওয়া হবে চয়েস ফিলিং করার জন্য, তখন কিন্তু তোমাদেরকেও কিন্তু আরেকটা সুযোগ দেওয়া হবে। অর্থাৎ 31শে মের আগে পর্যন্ত তোমরা, বা 31শে মের মধ্যে তোমরা যারা চয়েস ফিলিং করেছো তোমাদেরকেও কিন্তু আরেকটা সুযোগ দেওয়া হবে। এবং তোমরাও কিন্তু তখন গিয়ে ওখানে চয়েস ফিলিং করতে পারবে। এবং এই সুযোগটাকে আমি বলবো কিন্তু তোমাদেরকে কাজে লাগানোর কথা। তোমরা যদি আমি যেভাবে বলছি এইভাবে যদি একটু কলেজগুলোকে সাজাও তাহলে কিন্তু তোমাদের যে চান্সেস, সেই চান্সেসটা কিন্তু 99% মানে গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি পাবেই একটা আর কি কলেজ। তো দেখো, ধরো তোমার র্যাঙ্ক অনেকটাই বেশি আছে, এবার তুমি চাচ্ছ ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করতে। তো তুমি কি করবে, এবার গিয়ে প্রথমে 1 নম্বরে একটা তোমার যে বাড়ির আশেপাশে যে কলেজগুলো আছে প্রথমে সেই প্রত্যেকটা কলেজকে রাখবে 1 নাম্বার, 2 নাম্বার দিয়ে, 3 নাম্বার দিয়ে প্রত্যেকটা। এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো কলেজ আছে এবং যতগুলো কলেজে ফিটার ট্রেড আছে, যেহেতু তোমার ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, তো তার জন্য বলছি প্রত্যেকটা বাড়ির পাশে যে সকল আইটিআই কলেজ আছে সেগুলোকে প্রথমে তুমি সাজাবে, তোমার সুবিধা অনুযায়ী সাজাবে, যেটা তোমার বাড়ির পাশে সব থেকে বেশি আগে বা যেটাতে তুমি ভর্তি হতে চাও আগে সেটাকে তুমি প্রথমে দেবে। তারপরে এইভাবে কিন্তু যতগুলো আর কি কলেজে আমাদের ফিটার ট্রেড আছে প্রত্যেকটা কলেজকে কিন্তু তুমি এইভাবে কিন্তু পর কিন্তু সিরিয়ালি সাজাতে থাকবে যতগুলো আছে। এইভাবে যদি তুমি কলেজ সাজাও তাহলে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু 99% কিন্তু বেশি হয়ে যাবে। এবং তুমি এইভাবে কলেজ সাজালে কিন্তু অবশ্যই একটা কলেজ পেতে পারো। ঠিক আছে, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু তুমি এটা দেখতে যেও না যে আমি শুধু গভর্নমেন্ট যেগুলো আছে পিওর গভর্নমেন্ট কলেজ সেগুলোতে আমি অ্যাডমিশন নেব। এই ধরনের যদি ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আমি বলবো সেই ধারণা থেকে বেরিয়ে আসো। কারণ পিপিপি মডেলের যে কলেজের ফি আর পিওর গভর্নমেন্ট কলেজের যে আর কি ফি, সেই দুটোই কিন্তু আমাদের সেম। ঠিক আছে, পড়াশোনাও কিন্তু দুই জায়গায় কিন্তু আমাদের সেম। এখানেও যা বই পড়ানো হবে ওখানেও কিন্তু আমাদের সেম বই পড়ানো হবে এবং সার্টিফিকেটও কিন্তু আমাদের সেমই কিন্তু থাকবে। ঠিক আছে, তো তার জন্য বলছি যতগুলো কলেজ আছে সেটা হোক না কেন পিটিপি বা সেটা হোক না কেন আমাদের পিওর গভর্নমেন্ট, প্রত্যেকটাকে কিন্তু তুমি প্রথমে সিরিয়ালি এইভাবে সাজাবে। প্রথমে গভর্নমেন্ট কোটা দেবে, তারপরে আইএমসি কোটা যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেই কোটা দেবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা সিরিয়ালি সাজাবে।
তবে হ্যাঁ, এখানে কলেজ সাজানোর সময় এই ভুলটা কিন্তু ভুলেও করতে যেও না, যে তুমি তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে সেই কলেজের মধ্যে তুমি ধরো যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তুমি ফিটার যে ট্রেডটা আছে এই ফিটার ট্রেড তুমি সিলেক্ট করলে, করার পরে পরে তার সঙ্গে সঙ্গে আদার্স যে ট্রেড আছে যেমন ধরো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, তুমি ওই ট্রেডগুলোকেও সিলেক্ট করা শুরু করে দিলে। ঠিক আছে, মানে র্যান্ডমলি একটা কিন্তু হয়ে গেল। 1 নম্বরে তুমি ফিটার দিয়ে দিলে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, অ্যাডমিশন বলতে যে কলেজে আর কি তুমি কাউন্সেলিং করছো, চয়েস ফিলিং করছো, একটা ধরো কলেজের নাম আমি দিয়ে দিলাম ABC। তো এই ABC কলেজে ধরো তুমি প্রথমে যে 1 নম্বরে রেখেছো এবং এখানে তুমি ফিটার ট্রেডকে রাখছো, এবং দ্বিতীয় নম্বরে আবার কি করছো, দ্বিতীয় নম্বরে এই ABC কলেজেই তুমি তারপরে ইলেকট্রিশিয়ান রাখছো। এইভাবে যদি তুমি কলেজ যদি রাখো তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কম হবে। ঠিক আছে, এটা আমি আমার ইসের থেকে বলছি, কিন্তু এটা কিন্তু এইভাবে কোথাও কিন্তু লিখে দেয়নি আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোথাও কিন্তু এইভাবে কিন্তু লেখা নেই। এটা জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদেরকে বলছি। তো এইভাবে যদি তোমরা কলেজ সাজাও, তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি যে তোমাদের যে কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু অনেক বেশি হবে। তোমরা 99% কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু অবশ্যই একটা কলেজ পাবে। এবং এখানে আমি তোমাদের আরেকটা কথা বলে দিই যে তোমাদের চয়েস ফিলিং ঠিক কবে থেকে শুরু হতে চলেছে। আবার চয়েস ফিলিং দেখো, তোমাদের চয়েস ফিলিং কিন্তু 12ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু আবার চয়েস ফিলিং কিন্তু শুরু হবে। তো এই সুযোগটাকে তোমরা কিন্তু সকলে একটু কাজে লাগানোর কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, 12 থেকে 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের কি শুরু হচ্ছে, তোমাদের কিন্তু কাউন্সেলিং কিন্তু আবার শুরু হচ্ছে। কাউন্সেলিং নয়, চয়েস ফিলিং তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা কলেজ সাজাও তো কলেজ কিন্তু তোমরা অবশ্যই পাবে। আশা রাখি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি কোথাও তোমরা না বুঝে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।